আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটু দেরি করেই কাজ আরম্ভ করলাম। একটু নিজস্ব একটা কাজ ছিল, সেই কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তবে এখন রাত্রি হচ্ছে 10:49। আমি লং আইল্যান্ড থেকে বের হয়ে এখন লোকালে আছি কুইন্সের মধ্যে। তো এটা হিলসাইড অ্যাভিনিউ দিয়ে যাচ্ছি। ইচ্ছা আছে লাগুয়ার্ডি এয়ারপোর্টে যাব। তো এখানে কিন্তু অনেক দিনের বেলা অনেক থাকে, মানে জ্যাম থাকে বা মানুষের চলাচল অনেক থাকে। এখন একটু রাত হয়ে যাওয়াতে মানুষ আজকে একেবারেই কম, নির্জন একেবারে। শুধু গাড়ির লাইট দেখা যায়, রাস্তার লাইট দেখা যায়। আশেপাশে দোকানপাট অনেক খোলা আছে। তো আমি মনস্থ করলাম যে যাক, যতটুকুই ইনকাম করা যায় যাই দেখি, যদি কিছু পাওয়া যায়। বেরিয়ে আসলাম আর কি কাজ করার জন্য। তো আমি এক্ষুনি ওই ক্রস আইল্যান্ড পার্কওয়ে নিব। ক্রস আইল্যান্ড পার্কওয়ে নিয়ে তারপরে লাগুয়ার্ডি এয়ারপোর্টে যাব। এই যে এক্ষুনি আমি যে ক্রস আইল্যান্ড পার্কওয়ে নিতেছি। একেবারে নির্জন, কোনো মানুষজন নাই এমন অবস্থায়। যে ক্রস আইল্যান্ড পার্কওয়ে নিলাম, নিয়ে দেখেন ওইখানে গাড়ি আছে। ক্রস আইল্যান্ড পার্কওয়েতে অনেক গাড়ি আছে। নিয়ে এখন আপনার উপরে সাইন দেখা যাচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে ইস্ট, আর একটা ইউনিয়ন টার্ন বাইক। তো আমি তো চলে যাব সোজাসুজি গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে ওয়েস্ট। যদি আমি নেই এক্সিট 29W দিয়ে, তাহলে আমি ওইটা দিয়েও লাগুয়ার্ডিয়া যেতে পারবো। আবার 29 ইস্ট নিলে এটা লং আইল্যান্ডে চলে যায়। এই যে সাইনটা দেখলেন আপনারা সবাই। আমি এই দুইটার একটাও নেব না এক্সিট, আমি সোজা চলে যাব। সোজা যে ওদিক দিয়ে আমি এক্সিট আসবে 30W 30E তে বোঝায় লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ে ইস্ট বাউন্ডে 30E, সেটা একেবারে লং আইল্যান্ড নিয়ে যাবে। আর 30W যেটা আছে ওটা নিয়ে যাবে ওয়েস্টের দিকে। W মানে ওয়েস্টের দিকে নিয়ে যাবে। তো ওইটা দিয়ে ম্যানহাটনে যাওয়া যায়, তারপরে লাগুয়ার্ডি এয়ারপোর্টে যাওয়া যায়, কেনেডি এয়ারপোর্টে যাওয়া যায়। মানে ওঠার সাথে সাথেই আবার বের হয়ে যেতে হবে কেনেডি এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো আমি সেটাই নেব এখন। আর যদি সোজা চলে যাই একদম এই রাস্তার উপরে, এই হাইওয়ের উপরে থাকলেও যদি সোজা চলে যাই, তাহলে আমি আবার ক্রস আইল্যান্ড দিয়ে লাগুয়ার্ডি এয়ারপোর্টে যেতে পারবো। রাস্তাটা একটু লম্বা। তো আমি এই দিক দিয়ে এক্সিট নিয়ে নিলাম। এই যে র্যাম্পে ঢুকে গেছি আমি। এটা এক্সিটটা হচ্ছে 30W। এটা ওয়েস্টের দিকে যাবে, ম্যানহাটনে যাওয়া যায়। তারপরে আপনি এইটা দিয়ে আপনি আরও সামনে আসে হাইওয়েগুলি কানেক্ট করলে ওদিক দিয়ে আপনি ব্রঙ্কসে যেতে পারবেন হোয়াইট ইস্টার্ন এক্সপ্রেসওয়ে নিলে। তো এটা সম্ভবত 9P এক্সিট আর কি। এটা এখনও বাকি আছে অনেক। আমি লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম এখন। আমি ওয়েস্ট বাউন্ডে আছি লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে। অনেক গাড়ি যে আজকে একটু কম গাড়ি, বাট ভীষণ গাড়ি থাকে এখানে। বড় বড় ট্রেইলার দেখেন, ওই যে ওই পাশেও দেখেন যাচ্ছে। এই যে আমার আগে একটা গেল শাঁসা করে, মানে চালায় চলে যেতেছে। 1 2 3 4 5 লেনের রাস্তা লম্বা। এটা যদি পিছনের দিকে ওই স্টেট দিকে যান, তাহলে এখান থেকে প্রায় 125 মাইল পর্যন্ত লং আইল্যান্ডটার মানে লম্বা আর কি। তা আমি এদিক দিয়ে যাবো। এদিক দিয়ে যে আমি নেব আবার গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে বের হয়ে যাব। এটা কুইন্সের মধ্যে আছি আমি, কুইন্স এলাকাতে। ম্যানহাটনের তো মানে নিউ ইয়র্ক সিটি 5টা বড়, একটা ম্যানহাটন আর একটা হচ্ছে ব্রঙ্কস। আমি কুইন্সে আছি এখন। ব্রুকলিন আছে, স্ট্যাটেন আইল্যান্ড, ম্যানহাটন, ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড। আমি এখন কুইন্সে আছি। আর আমার কথা বলার মধ্যে হয়তো বা একটু জড়তা থাকতে পারে, কারণ হচ্ছে যে জীবনে তো কখনো করি না এইগুলো, শুরু করলাম সবেমাত্র। আমার ইচ্ছা আছে যে আমি মোটামুটিভাবে পুরোটা নিউ ইয়র্ক মানে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা যারা কখনো
নিউ ইয়র্কে আসেননি বা আমেরিকাতে আসেন নাই, তারা মোটামুটিভাবে দেখতে পারবেন ঘরে বসেই। আমি এমনভাবে ক্লিপগুলি কালেক্ট করব, এমনভাবে ক্যাপচার করব যেগুলো আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা ওই বাড়িতে বসেই বুঝবেন যে আপনারা নিউ ইয়র্ক শহরেই আছেন। আমার প্রথমে টার্গেট নিউ ইয়র্ক শহর, এখান থেকে পরে আস্তে আস্তে বাকি পুরো নিউ ইয়র্ক স্টেটের পরে তারপরে আমি অন্য অন্য স্টেটগুলি দেখাবো। তো নতুন এই ইউটিউবের এই ব্যাপারে আসার জন্য হয়তো অনেক ত্রুটি থাকতে পারে, আপনারা কমেন্টে বলে দিবেন যে আমার কী কী ভুল। তো সেই ভুলগুলি আমি আপনাদের কমেন্টের মাধ্যমেই আমার ব্যাপারে যে আপনারা সমালোচনা করবেন, সেই সমালোচনা দিয়েই কিন্তু আমি শিখতে পারবো এবং সেটা আমার জন্য অনেক বেশি উপকার হবে। তো আমাকে বলবেন আর কি যে আপনি এইভাবে বলেন, আপনি ওইভাবে বলেন। তো বলার প্র্যাকটিস তো কখনোই করি নাই, তো এখন থেকে প্র্যাকটিস করতে হবে যখন আমি এই কাজ শুরু করলাম। এমনি তো আমি উবার আর লিফট চালাই, আমেরিকাতে আছি অনেক বছর, প্রায় গাড়ি চালাই আমি 32 বছর যাবৎ, আর দেশেও যাই না প্রায় 32 বছর, মানে 1994-এ আমার লাস্ট টাইম বাংলাদেশে। ইচ্ছা ছিল এবার যাব, কিন্তু আর হয়ে ওঠে নাই। তো রাত্রেবেলা আমি কেমন লাগে আপনাদেরকে বলবেন। রাত্রেবেলা তো আসলে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন ম্যানহাটন শহরে যাব ওইগুলি সবগুলি ক্লিপ আপনারা পাবেন। রাত্রে, দিনে, দুপুরে, বিকালে সব টাইপের ক্লিপই আমি দিব। ওইগুলো আপনি যখন দিনের বেলা দেখবেন, এটা মানে আশ্চর্যজনক একটা শহর, অনেক উঁচু উঁচু বিল্ডিং, আর প্রত্যেকটা রাস্তা মানে প্রতিটা রাস্তা একদম স্ট্রেইট, মানে নর্থ থেকে সাউথে আসছে, সাউথ থেকে নর্থে গেছে, লম্বা অ্যাভিনিউজগুলি। তো স্ট্রিটগুলি আপনার ইস্ট থেকে ওয়েস্টে, ওয়েস্ট থেকে ইস্টে, প্রত্যেকটা সোজা একেবারে রাস্তা, কোনো বেকাতারা রাস্তা নাই। আর নাম্বার দিয়ে, ম্যাক্সিমাম রাস্তাগুলি নাম্বার দিয়ে আর কি। আপনার নাম্বার বলতে মানে যেমন ফার্স্ট অ্যাভিনিউ, সেকেন্ড অ্যাভিনিউ, থার্ড অ্যাভিনিউ, ফিফথ অ্যাভিনিউ, সিক্সথ অ্যাভিনিউ, এইভাবে। আর স্ট্রিটগুলি আপনার মনে করেন যে 30, 32, 33, 34, 35, 36 স্ট্রিটগুলির নাম্বার এইভাবে করছে। তো খুব মানে ইয়ের উপরে, মানে ম্যাথামেটিক্সের উপরে আপনার সবগুলি জিনিস প্লাস মাইনাস করলে অ্যাড্রেস বের হয়ে যায়। তো আস্তে আস্তে আমি আপনাদেরকে বলবো কীভাবে এগুলি সব এখানে, মানে আপনারা কখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন যারা আসেন নাই, তারা যদি আসলে মোটামুটিভাবে আমার এই ক্লিপ দেখলে আপনারা এখানে আসার পরে বলবেন যে না এটা এইভাবে, এটা ওইভাবে, এইভাবে যেতে হয়। এমনভাবেই ক্লিপগুলিকে সাজাবো আমি ইনশাআল্লাহ। আর ভিডিও ক্যাপচারও আমি এইভাবেই করবো, যাতে আপনারা আসার পরে কোনো কষ্ট না হয়, সমস্যা না হয়। আমি মোটামুটি এক্সিটের কাছে চলে আসছি, এক্সিট 23 ক্রস করতেছি। আমি একটু সামনে যেয়ে আর কি এক্সিট নিয়ে আমি আবার গ্র্যান্ড সেন্ট্রাল ওয়েস্ট বাউন্ডে উঠবো। গ্র্যান্ড সেন্ট্রাল ওয়েস্ট বাউন্ডে উঠে আমি লাগোয়ার্ডি এয়ারপোর্টে যাব। তো কাজটা আজকে প্রথম লাগোয়ার্ডি এয়ারপোর্ট থেকে শুরু করব। আমি যদিও মানে ইচ্ছা করলে যদি আমি আমার অ্যাপ অন করে রাখতাম তাহলে হয়তো এতক্ষণ আমাকে যাত্রী দিয়ে দিত। তো যাত্রী আমার এমনি আপাতত রাত্র অনেক হয়ে গেছে, এসব আশেপাশ থেকে যাত্রী নেওয়ার ইচ্ছা নাই। একবার এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে আমি যদি শহরে যাই কাজ করবো আর কি, অল্প কয়েক ঘন্টা করবো কাজ। তো মেইনলি যাত্রী আপনার ম্যানহাটন শহরে, আর আপনার ব্রুকলিনও আছে, কুইন্সও আছে। ব্রুকলিনও অনেক বিজি যায়, এখানে মোটামুটি উবার ড্রাইভাররা খুব ভালো আর্ন করে পয়সা, মাশাআল্লাহ। এখানে এই যে আমার এক্সিট, এটা 22A গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে 108 স্ট্রিট। সোজা যে আবার ওইখানে ঘুরে আবার ইয়ের দিকে যাওয়া যায়, কেনেডি এয়ারপোর্টের দিকে যাওয়া যায়, লং আইল্যান্ডের দিকে যাওয়া যায়। বাট আমি তো এই যে এক্সিটটা নিতেছি এখানে 22A গ্র্যান্ড সেন্ট্রাল লং আইল্যান্ড এক্সপ্রেস দিয়ে বের হয়ে এটা গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে ওয়েস্ট বাউন্ডে যাবে। সোজা যদি চলে যাই আমি আবার এই লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবো, বাট আমি ডান দিকে থাকবো। এখন ডান দিকে থেকে আমি গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে ওয়েস্ট বাউন্ডে যেয়ে উঠবো। দেখেন ওই যে দেখেন সোজা এই যে JFK এয়ারপোর্টের সাইন দেখা গেল। আমি এদিক দিয়ে বের হয়ে যাব। আমার ডান দিকে যে এখন তো রাতে দেখা যায় না, বাট অনেক বড় স্টেডিয়াম, এটা সিআই স্টেডিয়াম বলে। এই সিআই স্টেডিয়ামে যত ইন্টারন্যাশনাল টেনিস প্লেয়াররা আসে এখানে একটা
প্রতি বছরই এখানে আসে এখানে তারা খেলে, অনেক বড় বড় প্লেয়ারগুলি, টেনিস প্লেয়ারগুলি। এই ডান দিকে আর কি সেই স্টেডিয়ামটা। রাত্রে তেমন কিছুই দেখা যায় না, তবে আমি চিন্তা করলাম যে ক্লিপগুলি নেই, রাত্রেও তো দেখানো উচিত। তা আমি সবে মাত্র এই ইউটিউবে কাজ শুরু করছি। দেখেন যে ডান দিকে কুইন্স মিউজিয়াম, এটা সিএ স্টেডিয়ামের সাথেই, পাশেই একেবারে। এটার পেছনে সিএ স্টেডিয়াম, ওই যে দেখেন স্টেডিয়াম দেখা গেল, এই যে ডান দিকে স্টেডিয়াম। এদিক দিয়ে বের হয়ে ঢুকে যে স্টেডিয়ামে যাওয়া যায়। আর আমি সোজা চলে যাচ্ছি এয়ারপোর্টে। আবার ডান দিকে এটা সামনে যে দেখছেন ট্রেন যাচ্ছে, এটা হ্যান্ড ট্রেন সম্ভবত, ম্যানহাটন থেকে এরা আসছে। এই ট্রেনটা যাবে ফ্লাশিং কুইন্স, সিএ স্টেডিয়ামের সাইড দিয়ে যাবে আর কি। সিএ স্টেডিয়ামও ট্রেন স্টেশন আছে। এই ডান দিকে চলে গেলে আবার আপনার এটা আরেকটা এক্সপ্রেসওয়ে, এটা দিয়ে আপনার হোয়াইট স্টোন ব্রিজ ক্রস করে সোজা 95 দিয়ে আপনার 95 নর্থ নিলে একেবারে কানেক্টিকাট, তারপরে ওদিক দিয়ে নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ড, ভারমন্ট, তারপর কানাডাও যাওয়া যায় এদিক দিয়ে। আমি তো লেফটে রয়ে গেছি, আমি উপরে সব এগুলি র্যাম্প, এক্সপ্রেসওয়ের, হাইওয়ের। আমি সোজা চলে যাচ্ছি, সোজা যে লাগোর্ড এয়ারপোর্টে চলে আসছি, খুব কাছাকাছি। অল্প সময়ের মধ্যে আমি লাগোর্ড এয়ারপোর্টে ইনশাল্লাহ প্রবেশ করব। তো এক্ষুনি সাইন দেখবেন, দিনের বেলা হলে পোস্টও দেখতে পারতেন। দেখেন এই যে লাগোর্ড এয়ারপোর্ট, বাদিকে যদি আমি থাকি ম্যানহাটনে চলে যাব, আবার ব্রঙ্কসেও যাওয়া যায়। এখন আমরা কুইন্সে আছি। এই ডান দিকে দেখেন একটা গ্যাস স্টেশন আসবে এখন, এখানে সব পার্ক করে রাখছে গাড়ি। এই পার্কগুলি যারা এখানে পার্ক করে থাকে, এটা অবৈধ, এটা পুলিশ আসলেই আবার চলে যাবে এরা। এই যে গ্যাস স্টেশন, মোবিল গ্যাস স্টেশন, অনেক বছর যাবত আমি দেখি, প্রায় 30 বছর যাবত এখানে এটা। এই গ্যাস স্টেশনটার সাথেই আবার ডানকিন ডোনাট আছে, যারা টায়ার্ড বা কফি প্রেমী যারা যেখান থেকে। আমি এই যে এয়ারপোর্ট, লাগোর্ড এয়ারপোর্ট ডান দিকে দেখতে পাচ্ছেন, আমি ঢুকে গেলাম এক্সিট 7 নিয়ে। আমার অ্যাপ খুলে দিছি আমি, দুটোটাই, উবার এবং লেফট। এরা অনেক সময় ইমার্জেন্সিতে যাত্রী দিয়ে দেয়, গাড়ি ভালো হলে আর কি। তো এই জন্য আমি অ্যাপটা খুলছি। আমার গাড়ি মাশাআল্লাহ নতুন গাড়ি, তো যদি পাই আর কি, না পেলে তো ওই যে ওয়েটিং লট আছে ট্যাক্সি এবং উবারের, ওই ওয়েটিং লটে চলে যাব আমি। তো ওয়েটিং লটে যে ওইখানে অপেক্ষা করতে হবে। তো ওইখানে যখন ডিসপাস করবে তখন আমি আবার ওইখান থেকে আবার বেরোয় আসবো, যে টার্মিনাল আমাকে দেয়। প্রথম ঢুকতে যেটা দেখছেন ওটা টার্মিনাল ডি, ওটা ডেল্টা আসে। আর এখন যেটা আর কি ডান দিকে যেটা দেখবেন, এটা টার্মিনাল বি, সেন্ট্রাল টার্মিনাল। এটা কিন্তু ডোমেস্টিক এয়ারপোর্ট, বাট অন্যান্য দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেয়ে বড় এটা। এই যে টার্মিনাল বি, সেন্ট্রাল টার্মিনাল, ডান দিকের এটা আর কি। তো এখানে আইসা যারা কানাডা থেকে আসে, তারপরে আশেপাশে অন্যান্য স্টেট থেকে আসে আর কি। তো এই টার্মিনালে যারা ল্যান্ড করলে এই ডান দিকে যে একটা, এটাকে বিল্ডিং বি, গ্যারাজ আর কি। এই যে ডান দিকের এটার দোতলায় পিক আপ হয় আমাদের এই টার্মিনালের সব। এখানে যেমন মার্ক করা থাকে E1 to E6, F1 to F6, এভাবে মার্ক করা থাকে। আমরা ওইভাবে আর কি ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী যাই, যে ওইখান থেকে যাত্রী উঠায় নিয়ে আসি। তো আমাকে যাত্রী পাইনি, আমি লাগোর্ডের ভিতর দিয়ে যাচ্ছিলাম। এখন আবার বের হয়ে যাব নেক্সট এক্সিট 5 নিব আর কি। এক্সিট 5 নেওয়ার পরে তো ওইখানে লোকাল কিছুক্ষণ চালায়, তারপরে ইয়েতে চলে যাব, ট্যাক্সি তো না, অ্যাকচুয়ালি উবার এবং লিফটের পার্কিং লটে চলে যাব আর কি, ওয়েটিং লটে। ট্যাক্সির যারা ইয়েলো ট্যাক্সি চালায় ওদের জন্য আবার আলাদা এখানে পার্কিং আছে। ওইগুলি ইয়ের সাথেই একেবারে ওই যেখানে ল্যান্ড করে আর প্লেন টেক অফ হয়, ওই বিল্ডিংগুলি আর কি, মেন বিল্ডিংগুলির সাথেই ওরা ওইখানে ছোট্ট জায়গা থাকে, ওইখানে ওরা ওয়েট করে থাকে। যাত্রী আসলে ওখান থেকে তারা নিয়ে যেখানে যায় সেখানে নিয়ে যায়। আমি এই যে এক্সিট নিয়ে নিতেছি, এক্সিট 5 আপনার, এটা দিয়ে যে টার্মিনাল এ, মেরিনিয়ার টার্মিনাল এ, এটা আবার আরেকটা লাগোর্ড এয়ারপোর্টের একটা পার্ট।
তো এদিক দিয়ে যে আমি সামনে রাইট টার্ন করব, দুইটা লেন থেকেই থাকলে আপনার যে কোনো একটা থেকেই আপনার রাইট করা যায়, আর মিডল লেনে থাকলে স্ট্রেট যাওয়া যায়। কিন্তু মিডল লেন থেকে আমি লেফট টার্ন করতে পারবো না, এটা কি বলে ভায়োলেশন, ট্রাফিক ডিভাইস সামান হয় আর কি, টিকিট হয়, এটাতে লাইসেন্সের উপরে পয়েন্ট আসে যদি গিলটি হয় আর কি ড্রাইভার। আমি এগুলি মোটামুটিভাবে আল্লাহর রহমতে মানে ওবে করে, রুলস অ্যান্ড রেগুলেশনকে ওবে করেই আমি সবসময় গাড়ি চালানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি আমাকে এই ধরনের তৌফিক দিচ্ছে, এই জন্য শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আমি এই লাইটটা মানে গ্রিন হলে আমি ডান দিকে টার্ন চলে যাব। ডান দিকে সোজা দিয়ে যদি আমি রাইট লেনে থাকি তাহলে আমি টার্মিনাল এ লাগোডিয়ারি আর একটা টার্মিনাল, এটা একটু দূরে, বাট এই দুইটা টার্মিনাল যে আছে ওই টার্মিনাল ডি, টার্মিনাল বি আর টার্মিনাল এ, টার্মিনাল এর মাঝখানে টার্মিনাল বি আর ডি একেবারে পুরো লাগোডি এয়ারপোর্টের রানওয়েগুলি, তো এপার আর ওপারের আর কি রানওয়ের। এবারে হচ্ছে ওয়েস্টের দিকে হচ্ছে টার্মিনাল এ, এই যে এদিক দিয়ে যায়, রাইট সাইড দিয়ে চলে যায়, আর ইস্টে হচ্ছে আপনার টার্মিনাল বি অ্যান্ড ডি। আমি এই যে রাইট টার্ন করে এদিক দিয়ে চলে যাচ্ছি, গ্রিন লাইট পাইছি, তো অন্ধকার সব দেখা যাচ্ছে না কিছু, জানি না আপনারা কেমন দেখতেছেন, তবে আমাকে আপনারা সাহায্য করবেন। আমার ত্রুটি অনেক থাকবে, প্রথম তো একেবারে নতুন, জীবনে কখনো করিও নাই এগুলি, তো আপনাদের সমালোচনায় আমাকে মানে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনারা কাইন্ডলি পরের ভিডিওগুলি, মানে আমি যে সবে শুরু হলো, অনেক ভিডিও দিব আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। শত এখানে ক্লিপ আসবে, একেবারে আপনি ঘরে বসে দেখতে পারবেন নিউ ইয়র্ক দেখতে কেমন, নিউ ইয়র্ক স্টেট দেখতে কেমন, তারপর আমি অন্য স্টেটে যাব। তো আমার দেখে একটা লাইক দিবেন, তারপরে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন, সমালোচনা করবেন, এবং বেল আইকনে পুশ করে রাখবেন যেন পরের ভিডিওটা, পরের ক্লিপটা আপলোড করার সাথে সাথেই যেন আপনার এখানে নোটিফিকেশন যায়, তাহলে আপনার জন্য ভালো হবে। আর আমি আপনারা সবাই যদি দেখেন তাহলে আমার উৎসাহ বাড়বে, কাজ করতে ভালো লাগবে। আর এদিক দিয়ে দেখেন এই যে কি বলে সামনে যেই আপনারা আমি দেখাচ্ছি, দেখি মোটামুটিভাবে মনে হয় এখানে রাইকার্ডস আইল্যান্ড আর কি, রাইকার্ডস আইল্যান্ডে এখানে জেল আছে, এটা পানি, এটার চারিদিকে পানি। কিন্তু ওইখানে যে কবিতে যে মানুষ যে মারা গেছে, ওইখানে আরেকটা পাশে আরেকটা আইল্যান্ড আছে, একদম অন্ধকার ভুতুরের মতো আর কি। এই যে রাইকার্ডস আইল্যান্ড, এই যে ডান দিক দিয়ে আর কি যায়, এই সাইন দেখছেন রাইকার্ডস আইল্যান্ডের ডান দিক দিয়ে গেলে রাইকার্ডস আইল্যান্ড, অনেক বড় জেল। এদিক দিয়ে সোজা গেলে একটা ছোট্ট একটা আইল্যান্ডের মতো আছে, চারিদিক দিয়ে পানি, ওইটার মধ্যে হাজার হাজার লোক যে মারা যে গেছে সবাইকে যে গণকবরের মতো কবর দিচ্ছে কোভিডের। আর আমি এই যে এটা রেসিডেন্সিয়াল এরিয়া না, কমার্শিয়াল এরিয়া, সব বড় বড় কমার্শিয়াল ট্রাক পার্ক করা। আমি যাচ্ছি তো একটু উঁচুতে, আমাদের যে ওয়েটিং লটটা এটা বেশ উঁচুতে, প্রায় 25 to 30 ফিট উঁচাতে, এই যে ডান দিকে এখানে গাছগুলি, এই যে এখানে ডান দিকে ইয়েগুলি, মানে ওই ওয়েটিং লটটা, এখানে এই যে টার্ন করতেছি, টার্ন করে এটা আমি 19th অ্যাভিনিউতে আসছি, 45th স্ট্রিটে আমি টার্ন করতেছি, টার্ন করে তারপরে আমি সামনে যাব আর কি। সামনে যে ডেড এন্ডে মানে রাইট টার্ন করবো, এটা ডেড এন্ড, ওই ডেড এন্ডের আগেই মানে এরপর আর রাস্তা নাই, ডেড এন্ডের আগেই আমি রাইট টার্ন করবো। রাইট টার্ন করে আস্তে আস্তে র্যাম দিয়ে উপরের দিকে উঠবো, যে উঁচু জায়গার মধ্যে আমাদের ওয়েটিং লট। এগুলি একটু মানে মানুষজন তেমন না আসে না তো এখানে ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্লাস কমার্শিয়াল এরিয়া, ওই দেখছেন কত বড় বড় দাঁড়া করে রাখছে রাস্তার মধ্যে। আমাদের এই ওয়েটিং লটটা আগে একেবারে লাগোডিয়ার সাথেই ছিল, এটা হঠাৎ করে তারা 6-7 মাস যাব তারা এটাকে এইখানে নিয়ে আসছে। ওইখানে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে ছিল, হয়তো মানুষ সবাই মিলে হয়তো অবজেকশন দিচ্ছে, এত গাড়ি, হাজার হাজার গাড়ি আসে, তো ওরা নয়েজ হয় অনেকে, যেই কারণে। আর এমনি অনেক ড্রাইভার আসতো, মানে গাড়ি হং ছাড়া গাড়ি চালাইতে পারে না, মানুষ ঘুমায় থাকলে হং মারে,
জাগ না থাকলেও হংক মারে, মানে অনিচ্ছাকৃতভাবে হংক মারতেই থাকে। যে আমি ঢুকে গেলাম এই যে ডিসকাউন্ট পার্কিং লট, বাট আমাদের কোনো পয়সা দিতে হয় না, এখানে ফ্রি পার্কিং। এই যে আস্তে আস্তে উপরে দিকে উঠতেছি, বলছিলাম না যে 25-30 ফিট উপরে, এটা একটা হিলের মতো, এই উপরে নিয়ে এটা ইয়াটা করছে। আমি পার্কিং লটটা আমি এক্ষুনি দেখাবো, ওয়েটিং লটটা আর কি। দেখেন দুই সাইডে আস্তে আস্তে উপরে দিকে উঠতেছি, কিন্তু আমি বা দিকে কমার্শিয়াল অন্য কোনো একটা কারা হয়তো বা ভাড়া নিছে, অন্য কেউ হয়তো বা ভাড়া নিচ্ছে, নিয়ে কমার্শিয়াল ইয়েগুলি এখানে মোস্ট প্রবাবলি, আই ডোন্ট নো এটা কি, অনেক ট্রাক এখানে। আমি ডান দিকে যাব, এই যে উবারের গাড়ি দাঁড়ায় রয়েছে সব, উবার আর লিফটের ডিসকাউন্ট পার্কিং লট। তো এই যে দেখেন, আমি একটা মানে চক্কর মেরে আমি দেখাবো ইয়াটা। আমার বলার মধ্যে অনেক ত্রুটি থাকবে, প্লিজ আমাকে আপনারা সাহায্য করবেন, যেন আমি আমার ভুল ত্রুটিগুলি যদি না লেখেন তাহলে আমি বুঝতে পারবো না, খালি ভুল করেই যাব আমি। এই যে দেখছেন সব ডান দিকে বা দিকে দাঁড়ানো, আর ওই ডান দিকে যে ছোট ছোট ঘর দেখেন, এখানে মানুষ নামাজ পড়ে, নামাজের জন্য স্থান। আর তারপরে কিছু আছে মেয়েদের জন্য রেস্টরুম, ছেলেদের জন্য রেস্টরুম এখানে। এই যে ডান দিকে যে এটা নামাজের জন্য ঘর আর কি। আর ওই যে দুইটা দেখা যায় এখানে নামাজের মেয়েদেরও এখানে রেস্টরুম আছে। এই যে এই দুটোটা, এই যে মানুষ ঢুকতেছে দেখছেন, ড্রাইভাররা ঢুকতেছে, এটা রেস্টরুম। এই দুটোটা হোয়াইট যে বক্সের মতো দেখা যায়, মোবাইল রেস্টরুম। আর এখানে এটা যে ট্রাক, এই ট্রাকটা টার্কিশ আর আরবিরা এখানে ফুড বিক্রি করে, হালাল ফুড, খুব ভালো খাবার। আমি কখনো কখনো খিদে লাগলে এখানে খাই, মানে আমি চেষ্টা করি আমার বাসায় খাওয়ার জন্য, আমি বাইরে তেমন একটা খাবার খাই না। এই দেখেন ওই পার্কিং লট, এটা এখানে আপাতত রাত হয়ে গেছে তো কেউ নাই ভিতরে, অনেক বিশাল মানে ওয়েটিং লট। এটা আমি ঘুরে ঘুরে যাচ্ছি দেখানোর জন্য আর কি। সামনে যে আমি আপনার পার্ক করবো কোথাও, অনেক বিশাল লট, আমি এক্ষুনি পার্ক করব। ব্যাক আপ করে পার্ক করতেছি একেবারে, মানে কি বলে এটাকে, বাউন্ডারির সাথে। আমার পিছনে আর কোনো মানে যাওয়ার জায়গা নেই, অনেক নিচে, মানে উপরে তো আমি অনেক, পিছন দিক দিয়ে জঙ্গলের মতো গাছ টাছ আছে, বাট ওটা মানে অনেক উঁচুতে। আমি সোজা যে দেখতেছেন ওই জায়গায় 3টা ঘর দেখা যায়, একটা ইয়েলো কালারের, ওইটা হচ্ছে নামাজের জায়গা। আর বা দিকে যে 2টা সাদা সাদা মানে ইয়ের মতো দেখা যায়, কি বলে এটাকে, ট্রেলার পিছনে যে থাকে, বাট এটা অনেক ভালো, খুব পরিষ্কার রেস্টুরেন্ট। মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। মোটামুটিভাবে ড্রাইভাররা এখানে মোটামুটি পরিষ্কারভাবেই তারা তাদের কাজ সারতে পারে। এখানে সব কিন্তু এখানে উবার আর লিফট, এদের গাড়ি সবাই এখানে। আর ওই যে বা দিকে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ট্রাকটা, ফুড ট্রাকটা আর কি। আমি আমাকে মানে জবের জন্য এর আগে ডিসপাস করে এখান থেকে, বাট বলে যে ওইখানে যাও, এখান থেকে আর পাঠায় ওই টার্মিনালের পাশেই আর কি, ওইখানে ওয়েটিং লট আছে। এই যে আমাকে বলছিল যেতে, দুটোটাই উবার এবং লিফট দুটোটাই আমাকে ইয়ে করছে যে তুমি আস্তে আস্তে এখান থেকে বের হও, তোমাকে জব দিব সামনে গেলে। আমি যাচ্ছি, দেখি যতক্ষণ লাগে আর কি যাইতে। এখান থেকে তো প্রায় 8-10 মিনিট লাগে মেইন টার্মিনালে যেতে। তো আমাকে বলছে মেইন টার্মিনালের ওই যে গ্যারাজ বিল্ডিং বি, ওইটাতে যাওয়ার জন্য আর কি। দুটোটাই উবার এবং লিফট দুটোটাই একইভাবেই মানে ইনস্ট্রাকশন দিচ্ছে, গ্যারাজ বিল্ডিং বিতে যাও, ওখানে যে ওয়েট করো, তারপরে আমাকে জব দেবে যে আমি কোথায় যাব, তারপরে জব দেওয়ার পর বলতে পারবো আর কি। এই যে দেখছেন, ওই যে ঢোকার সময় দেখাচ্ছিলাম যে এখানে অন্যান্য গাড়ি পার্ক করে রাখছে, বাট এটা এরা উবার লিফটের কেউ না, এটা ওরা হয়তো কমার্শিয়াল কোনো বড় কোম্পানি হবে বা কর্পোরেশন হইতে পারে। নিচে নামতেছি, কিন্তু আমি এখন নিচে নামতেছি। সামনে যে এই আবার লেফট টার্ন করে বের হয়ে যাব, ডান দিকে তো টার্ন করলেও কোনো লাভ নাই, কেন ডেড এন্ড, ওই জন্য আর রাস্তা নাই। আমি এই যে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি,
যা লাইটের আলো দিয়ে যা দেখতে পারেন আর কি আপনারা। আমি চেষ্টা করব দিনের বেলায় ভিডিও করার জন্য, ক্লিপ মানে ক্যাপচার করার জন্য। দিনের বেলা হলে একেবারে ক্লিয়ার দেখতে পারবেন। কাইন্ডলি একটু সাহায্য করবেন, আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। আমি সোজা এখন 45th স্ট্রিটের উপর আছি। ওই যে দিক দিয়ে আসছি সেদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। এর সামনে যে এটা 19th অ্যাভিনিউ দেখছেন, নাম্বারিংয়ের উপরে, কিন্তু মানে ম্যাক্সিমাম রাস্তায় নাম্বারিংয়ের উপরে। 19th অ্যাভিনিউতে মানে 19 অ্যাভিনিউতে আমি লেফট টার্ন করে আমি এয়ারপোর্টের ভিতর দিয়ে মানে পিছন দিক দিয়ে ঢোকার রাস্তা আছে, শর্টকাট আর কি, ওদিক দিয়ে যাব আমি। আর ড্রাইভাররা অনেক সময় উল্টাপাল্টা বেপরোয়া গাড়ি চালায়, তো পুলিশ থাকে, খুব আন্ডার কভার থাকে, হাইড করে বসে থাকে আর কি। উল্টাপাল্টা চালাইলেই বাস দেখছেন ইন্ডিকেট মানে দিয়ে তারপরে যাচ্ছে। উল্টাপাল্টা করলেই, রুলস রেগুলেশন না মানলেই বাস সাইরেন বাজায় পিছন দিক দিয়ে এসে থামায় বাস যাকে টিকিট দেওয়া তাকে দেয়। বাট ওরা জেনুইন, ওরা কোনো ইচ্ছাকৃতভাবে বা পার্সোনাল কোনো আক্রোশের উপরে কোনো ইয়ে দেয় না। ওই চামড়া দেখে দিবে যে না, সে একটু ময়লা চামড়া, একটু পরিষ্কার চামড়া, বা ভিন্ন দেশ থেকে আসা এই দেশে বা এই দেশের, তাদেরকে ফেভার করবেন না। এই যে আমি পিছন দিক দিয়ে ঢুকে দিয়েছি লাগোয়ার্ডি এয়ারপোর্টের পিছন দিক দিয়ে, বা দিকে যে ট্যাঙ্কার, এগুলো সব অয়েল ট্যাঙ্কার। তো যে এরা আসলে এইটার পিছনে টার্মিনাল এ, লাগোয়ার্ডিয়ার আরেকটা সাইড টার্মিনাল এ। বলছিলাম না, টার্মিনাল এ আর টার্মিনাল বি আর ডি এদের মাঝখানে হচ্ছে সবগুলি রানওয়ে। তো আমাকে যাত্রী দিয়ে দিছে, আমি লিফটের একটা বন্ধ করি, যাত্রী আমাকে দিছে টার্মিনাল এ থেকে দিছে। আমি টার্মিনাল এতে যাব এক্ষুনি, অল্প কয়েক মিনিটের ব্যাপারে। টার্মিনাল এতেই তো আছি আমি সামনে লেফট টার্ন করে টার্মিনাল এতে যাব। টার্মিনাল এতে আমি এদিক দিয়ে লেফট টার্ন করবো। সোজা যদি আমি যাই তাহলে টার্মিনাল বি, টার্মিনাল ডি, আপনার ওই রানওয়ের পাশ দিয়ে যেতে হয় আর কি, খুব সিকিউর ফেন্স দেওয়া আর কি, ওটার পাশ দিয়ে যেতে হয়। আর ডান দিকে গ্র্যান্ড সেন্ট্রাল পার্কে। তা আমি এই যে এখানে লেফট টার্ন করবো, লেফট টার্ন করে আমি টার্মিনাল এতে ফিমেল যাত্রী পাইছি। জানি না ডেস্টিনেশন কোথায় যাবে, ওদেরকে উঠানোর পরে বলা যাবে আর কি ডেস্টিনেশন কোথায়। তবে বেশি লম্বা যাচ্ছি না, এটা 15-16 মিনিটের যাচ্ছি, $20-22 যাত্রী হতে পারে। আমি করি না, সোজা দেখেন, এটা কিন্তু রানওয়ে, কিন্তু দেখাচ্ছি যে সামনে এটা রানওয়ে, আর ওই যে ডান দিকে এটা এয়ারপোর্ট বিল্ডিং। আমি বা দিকে এটা বললাম না যে মাঝখানে রানওয়ে ডিভাইড করে, সোজা হচ্ছে টার্মিনাল এ। এটা ওই যে পোর্ট অথরিটি পুলিশ ওখানে ডান দিকে থাকে বিল্ডিং এদের এটা। তো এখানে ডান দিকে দেখবেন যে ইয়েলো ক্যাব একেবারে দেখতে পারতেছেন, ইয়েলো ক্যাব ভরা এখানে, দে আর ওয়েটিং ফর দ্য প্যাসেঞ্জার। আর আমি সোজা যাব যে সামনে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, দেখেন সব এখানে পিক আপ করতে আসছে আর কি। অনেক জ্যাম হয়ে গেছে এখানে রাস্তা। তা আমি চেষ্টা করবো বা দিক থেকে পিক আপ করতে, ঝামেলায় জড়ায় লাভ নেই, উল্টাপাল্টা ভাবে এই যে পুলিশের অনেক সব আটকায়। এই যে পুলিশের গাড়ি এখানে, এই যে হয়তো দেখে সবাইকে মার্ক করে কেউ ভুল টুল করলো কিনা। তা আমি ওই বিল্ডিং থেকে ওদিকে এগুলি টার্মিনাল, এটা একটা, আর ডান দিকে আরেকটা আছে। আমি এখানে গাড়িটা পার্ক করে একটু বসবো, তো 1-2 মিনিটের মধ্যে যাত্রী চলে আসবে। আমি অলরেডি মেসেজ পাঠাই দিছি যাত্রীকে। কথা বলতে বলতে, ড্রাইভ করতে করতে অটোমেটিক্যালি আমি হয়ে যায়, অভ্যাস হয়ে গেছে অনেক দিন না। তো আমি এখন ইনশাল্লাহ বেরিয়ে যাবো, যাত্রী চলে আসছে। যাত্রী যাবে করোনাতে, বের হয়ে গেলাম। পাসওয়ার্ড ফিক্স করছি আমার অ্যাপের মধ্যে, যাত্রীর নামও জিজ্ঞাসা করতেন, ওরা পাসপোর্ট দিলে বাস পাসওয়ার্ড দিলে যায় সব কিছু। ওদেরও মানে ভয় রইল না যে এটা জেনুইন ড্রাইভার কিনা, আমারও এটা ভয় রইল না যে এটা জেনুইন যাত্রী কিনা। পাসওয়ার্ড দিলে গেলে
বাস চালানো শুরু করে দিই। করোনা বেশি দূর না, এখান থেকে 15-16 মিনিটের ড্রাইভ আর কি। ড্রাইভ করে তারপরে আমাকে বের হতে হবে, আবার লোকাল ড্রাইভ করে তারপরে আবার ইয়েতে বের হয়ে যাব, কি বলে, গ্র্যান্ড সেন্ট্রাল পার্কে ইস্ট বাউন্ডে। ততক্ষণ তো সাথেই থাকো। আমার গলায় একটু সমস্যা, কথা বললেও কথা বেরোতে চায় না। বয়সের সাথে সাথে সব কিছুই যেমন আস্তে আস্তে মানে কমজোর হয়ে যায়। তো দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন এই কাজটাকে সুন্দরভাবে সফল করতে পারি এবং আপনাদের প্রত্যেককে যেন আমি ঘুরে ঘুরে সব কিছু সব জায়গায় নিয়ে যেতে পারি। আমি পার্ক দেখাবো, আমি ব্রিজ দেখাবো, টানেল দেখাবো, কি বিল্ডিংগুলি দেখাবো, শহরের আনাচে কানাচে সব জায়গায় আমি নিয়ে যাব। বড় বড় লম্বা লম্বা হাইওয়ে দেখবেন, অনেক হিলি এরিয়া দেখবেন, মানে যা আছে সব কিছুই আমি আমার এই ক্যামেরার মধ্যে ক্যাপচার করবো ইনশাআল্লাহ। সামনে যে আমি আবার লেফট টার্ন করবো আর কি। লেফট টার্ন করে 23rd অ্যাভিনিউ বলে, এটা কুইন্সের মধ্যে আছি আমি। 23rd অ্যাভিনিউ দিয়ে আমি সোজা যে আরেকটা লেফট টার্ন করে তারপরে আমি ইনশাআল্লাহ লেফট টার্ন করার পর একটা রাইট, তারপরে আবার লেফট গ্র্যান্ড সেন্ট্রাল পার্কে আমি আবার উঠে যাব। গ্র্যান্ড সেন্ট্রাল পার্কে ইস্ট বাউন্ডে উঠবো। কিছু দূর সামনেই আগে যে আমাদের যে পুরনো যে ওয়েটিং লট ছিল, এটা একটু আগেই হাতের বাঁ পাশে ওয়েটিং লটটা। মানে ওই ওয়েটিং লটের আশেপাশেই আপনার মানুষের বাড়িঘর আছে। বাঙালিরও বাড়ি কিনছে এখানে। তখন বাড়ির দাম তো আগে অনেক কম ছিল। তো ওই ওয়েটিং লটে আমরা অপেক্ষা করতাম। এখান থেকে যেতে খুব অল্প সময় লাগতো লাগুয়ার্ডি এয়ারপোর্টে পিক আপের জন্য। তো এখন তো আর দূরে নিয়ে গেছে, ওইখান থেকে যেতেও সময় নেয়, আসতেও সময় নেয়। এই যে দেখছেন এখানে বাঁ দিকে আর কি ওই লটটা, একটু আগে বাঁ দিকে ওয়েটিং লট ছিল, যেটা পুরনো ওয়েটিং লট ওটা। এইটা আগে ওই যে উপরে দেখা যায় যে এটা কন্ট্রোল টাওয়ার ছিল, পুরনো কন্ট্রোল টাওয়ার। এখন তো নতুন কন্ট্রোল টাওয়ার করছে লাগুয়ার্ডি এয়ারপোর্টে। এই যে এখানে বাঁ দিকে লটটা আর কি আমাদের এইখানেই ছিল। এখানে আগে আমরা অপেক্ষা করতাম লাগুয়ার্ডি এয়ারপোর্ট থেকে যাত্রী উঠানোর জন্য, এখান থেকে আমাদেরকে পাঠাইতো। একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা, কারণ হচ্ছে যে প্রথম তো জানি না, আর আমাকেও বলবেন যে আপনারা কত মিনিটের ভিডিও চান, তাহলে আমি ওইভাবে সিরিয়াল করে 1, 2, 3, 4 এইভাবে করে করে আমি এপিসোডগুলি বানাবো আর কি। তো এখনও তো কোনো কিছুই শুরু হয়নি, মাত্র একটা ভিডিও আমি দিয়ে তারপরে বাকিগুলি প্রিসাইসলি আমি করবো ইনশাআল্লাহ। আর আপনারা আমার ভুল ত্রুটি ধরে দিলে আমি আসলে এটা ভালোভাবে করতে পারবো। আমার ভুল ধরা মানে কি আমাকে হেল্প করা, সাহায্য করা, এটা তো করবেনই, তাই না? এটা তো আমি আশা করতে পারি আপনাদের কাছ থেকে। এখানে আরেকটা লট, এই লটের মধ্যেও গাড়ি মানে থাকে, এখানে এসইউভি মেইনলি আর কি। আমি তো আমার গাড়ি টয়োটা সিয়েনা, তো অনেক সময় এখানেও পাঠায়, এখানেও ওয়েট করতে হয়। তো এই যে আমি রাইট টার্ন করবো, এখানে সোজা দেখা যায় এটা লাগুয়ার্ডি এয়ারপোর্ট। বাঁ দিকে একটা লেফট টার্ন করে সাথে সাথে রাইট টার্ন করলেও যে তারা রাইট করতেছে বাঁ দিকের গাড়িগুলি, এই যে কালো গাড়িটা যাচ্ছে এরা লাগুয়ার্ডি এয়ারপোর্টে যাচ্ছে। আমি তো এই যে এদিক দিয়ে রাইট টার্ন করেই আবার লেফট লাইনে চলে যাব, যেহেতু আমাকে লেফট টার্ন করে গ্র্যান্ড সেন্ট্রাল পার্কে ইস্ট বাউন্ডে উঠতে হবে, হাইওয়েতে উঠতে হবে। এখানে দেখেন এই যে গ্র্যান্ড সেন্ট্রাল পার্কে ইস্টার্ন লং আইল্যান্ড যাওয়া যায়, এদিক দিয়ে ক্যানেডি এয়ারপোর্টে যাওয়া যায়। আর বাঁ দিকে যে ওই যে রাস্তার ওই পারে, হাইওয়ের ওই পারে দেখেন, ওটা টার্মিনাল বি, মানে লাগুয়ার্ডি এয়ারপোর্টের সেন্ট্রাল টার্মিনাল। এটা মাঝখানে হচ্ছে আমি, এবং টার্মিনালের মাঝখানে হচ্ছে হাইওয়ে, গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে। এই ভ্যানগুলি দেখা যায় সব। তো আমি দিয়ে গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে দিয়ে আমি 10W-তে বের হবো আর কি। 10W আবার ইয়েতে নিয়ে যায়, এই ম্যানহাটন শহরে নিয়ে যায়, বাট আমি ওই দিক দিয়ে যাই লোকালে যাত্রী নামাই দিই, করোনা কুইন্স, ওইখানে যাত্রী নামাবো।
সাথেই থাকুন। সামনে এই যে একটা এক্সিট আসতেছে, এটা 9E এটা নিলে, এই এক্সিটটা নিলে হোয়াইট স্টোন এক্সপ্রেসওয়ে, এই হোয়াইট স্টোন এক্সপ্রেসওয়ে দিয়ে মানে ওই রিভার পার হয়ে ব্রঙ্কস থেকে ওয়েস্টচেস্টারের পর উপর দিয়ে যে তারপরে কানেটিকাট, তারপরে রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট, ওইসব জায়গায় মেইন, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এই এক্সিটটা নিলে যাওয়া যায়, কানাডাতে যাওয়া যাবে। তো এই যে দিক দিয়ে এই প্রথমটা এক্সিটে 9E যেটা আর কি এক্সিট, এই যে দিকে ঢুকতেছে মানুষ, ওই এক্সিটে ঢুকতেছে, ঢুকে এটা বাঁ দিকে চলে যায় হোয়াইট স্টোন এক্সপ্রেসওয়ে 9E দিয়ে। তাহলে ব্রঙ্কস দিয়ে ওয়েস্টচেস্টার, তারপর কানেটিকাট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, মেইন, ভারমন্ট, ওইসব স্টেটে যাওয়া যায় আর কি। আমি 10E নিব আর 10W নিব। 10E হচ্ছে লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ে ইস্টের দিকে যায়, আর 10W লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ে ওয়েস্টের দিকে যায়। তা আমি ওয়েস্টে যেয়ে আমি তার এক্সপ্রেসওয়েতে উঠবো না, আমি লোকালে যেয়ে যাত্রী নামাই দিব। আমি ওই যে আবার ওই ট্রেন ট্র্যাক যে আছে, ট্রেন ট্র্যাক ম্যানহাটন থেকে আইসা ওরা ফ্লাশিংয়ে যায়, মাঝখানে সি স্টেডিয়ামে ওদের ট্রেন স্টেশন আছে। বাট এখন তো সি স্টেডিয়ামে ট্রেন স্টেশনকে নামবে না, কোনো খেলা হচ্ছে না, রাত্রে অনেক, এখন প্রায় 11:40-42 মতো সময় হয়ে গেছে রাত্রে। আমার এটাই প্রথম যাত্রী, কাজ দেরি করলে সব কিছু দেরি হয়ে যায়। আজ কাজটাই শুরু করছি, করার ইচ্ছা ছিল না, বাট ভালো লাগতেছিল না যে বের হয়ে যাই। এই ক্লিপটাও হাতে আসলো, আমি যে ঠিক আছে এটাকে যেমনই হোক রাত্রেবেলা দেখতে আমি এটাকে মোটামুটিভাবে রেডি করলে আমি দরকার হলে আপলোড করে দেব। আর আজকে তারিখও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের 5 তারিখ। এই যে আমি এক্সিট 10W নিয়ে নিচ্ছি, আর সোজা হলো 10WE লং আইল্যান্ডে যায়। যারা যাচ্ছে যে বাঁ দিকের গাড়িগুলি, আমি ডান দিক দিয়ে যে চলে যাচ্ছি। এক্সিটটা নিয়ে যদি সোজা যাই তাহলে ম্যানহাটনে মানে বাঁ দিকে থাকলেই আমি আবার এক্সপ্রেসওয়েতে উঠে যাব, ম্যানহাটনে চলে যাব। বাট আমি তো ম্যানহাটনে যাচ্ছি না, আমি এখানে লোকালে যাচ্ছি, নামাবো। আচ্ছা, গলারও ভালো না, গলার মধ্যে সমস্যা হয়ে গেছে। প্রথম ইউটিউবের ইটস নট ইজি, অনেক কঠিন ব্যাপার বলা, জীবনে কখনো বলি নাই, তারপরে এডিটিং করা, তারপরে দেখা সব কিছু। এই যে আমার ভিডিও যেমন অনেক লম্বা হয়ে গেছে, লম্বা হওয়ার কারণ হচ্ছে যে কোনো অভিজ্ঞতা নাই, তো আমি কোনো অভিজ্ঞ ব্যক্তিও না এসব ব্যাপারে, যার জন্য যেমন আসতেছে তেমনই দিয়ে দিতেছি। তা আপনার কমেন্ট করলে যে কত মিনিটের ক্লিপ দরকার, যদি লম্বা হয় এটাকে আমি 2টা করে দিলাম বা 3টা করে দিলাম, তো সেইভাবে একটার পর একটা আমি আপলোড করি। তবে আপনাদের বলতে হবে যে আমার সমস্যাগুলি কি, সমস্যাগুলি আপনাদের কাছ থেকে আমি পাবো, আপনাদের কাছ থেকে আমি জানতে পারবো। আপনারা যখন আমাকে বলবেন এই সমস্যাগুলি, কমেন্ট করবেন, তখন আমি মোটামুটিভাবে ইনশাল্লাহ ওগুলিকে ঠিক করতে পারবো আর কি। গ্যাস স্টেশন ডান দিকে, আমি এই কিছুক্ষণের মধ্যে নামাই দিব আমি ইনশাল্লাহ। গলা জানি কি হয়েছে, আওয়াজ আসেই না আজকে গলা দিয়ে। এখানে নিউ ইয়র্কের আকাশ খুবই আপনার এই কি বলে এটাকে, ধোঁয়ায় একেবারে ভরা, মানে ক্লিয়ার না স্কাই। এই কারণে ক্লিয়ার না, ওই কানাডাতে সম্ভবত ফায়ার মানে ফরেস্ট ফায়ার, সম্ভবত ওইখানে আগুনের ওই ধোঁয়াগুলি মানে কানাডা তো আসতে সময় নেই, কানাডা থেকে ধোঁয়া। এটা আরও একবার এরকমভাবে হয়েছে, বেশ কয়েকবার হয়েছে। আমার ছেলে বলতেছিল যে আকাশ যে এরকম কিছু দেখা যায় না, কানাডা থেকে ওই যে ফায়ারের জন্য ওই ধোঁয়াগুলি আস্তে আস্তে এখানে আসছে। আমি এখানে রাইট হ্যান্ড
রাইট টার্ন করে তারপর লেফট টার্ন করে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে যাবে। এখানে বিশাল অ্যাপার্টমেন্ট বিল্ডিং, বিশাল বড়। তো আমার গলাও মানে অপরিষ্কার, গলাও ভালো না, আজকে গলাটা একটু ব্যথা করতেছে। আর আমি প্রথম অনেক ত্রুটি নিয়ে এই ভিডিওটা করলাম, তো প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমাকে আমার ভুল ত্রুটিগুলি যদি কমেন্ট করেন, এটা আমার জন্য অনেক উপকার হবে। আমি শিখতে চাই, আমি ভালোভাবে শিখতে পারলেই তো আমি ভালো ভালোভাবে ক্লিপগুলি দিতে পারবো এবং আপনারা এটার উপভোগ করবেন, আপনাদের ভালো লাগবে। যে ঘরে বসে আপনারা নিউ ইয়র্ক শহর দেখতেছেন, আমি একেবারে আনাচে কানাচে, মানে এমন কোনো জায়গা নাই, আমি সবগুলি ঘুরে ঘুরে দেখাবো। ইভেন যে ব্রিজগুলি যেগুলি আপনারা হলিউড মুভিতে দেখেন, আমি ওগুলিও দেখাবো নিউ ইয়র্কের মধ্যে। এগুলি এটা কীভাবে কোন সনে বানাইছে, কত বছর আগে বানাইছে, কে বানাইছে, আমি সব কিছু দিব। আমি ইনফরমেশন, ভেরি ইনফরমেটিভ ক্লিপ আমি করব, কিন্তু সাহায্য আপনাদের চাই। আপনাদের সাহায্য ছাড়া আমি পারবো না। কারণ আমার ত্রুটিগুলি যদি আপনারা ধরে দেন, ওইটাকে আমি মার্ক করে করে ওইটাকে আমি শুধরাবো। আমি তো কিছুই জানি না, তাই না? আমার শিক্ষাটাই তো হবে আপনাদের সমালোচনার থেকে। এই জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিও বেল আইকনে পুশ করে রাখবেন, যেন পরের ক্লিপটা নোটিফিকেশন আপনি পেয়ে যান। এই যে বাঁদিকে বড় যে উঁচু বিল্ডিংটা, এটা তারা যাবে দুটো মেয়ে, তো ওদেরকে আমি এখানে নামাই দিব। আমি এখানে রাস্তায় না, আমি ড্রাইভওয়েতে ঢুকবো ওদের। এই যে ড্রাইভওয়েতে ঢুকলাম, ঢুকার পরে এখানে নামাই দিব এখন। এই যে ওদের লবি রুম, এটা মনে হয় এখানে। ইনশাল্লাহ প্রত্যেকে ভালো থাকেন, লাইক দিবেন, বেল আইকনে পুশ করে রাখবেন, এবং আমার ত্রুটিগুলি বলতে মানে কোনোভাবেই ভুলবেন না। আমাকে আমার যত সমস্যা সবগুলি কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে পুশ করে রাখবেন যেন পরের ক্লিপটা চলে আসে। আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। আজকের মতো ইনশাআল্লাহ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।